ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানাচ্ছে বিভিন্ন দেশ। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া সহ কয়েকটি দেশ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাযাবর মিন্টু রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের অভিনন্দনে সিক্ত হচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তারেক রহমানকে ফোন করার তথ্য নিজেই জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেল পোস্টে জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত তিনি। নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় সমর্থন দেবেন তিনি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে নরেন্দ্র মোদি বলেন, আগামী দিনে দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো অর্জনে উভয় দেশ একযোগে কাজ করে যাবে। বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি তারেক রহমানকে ভাই হিসেবে উল্লেখ করেন। ভারতের কংগ্রেস পার্টির সভাপতি মল্লিকার্জুন খার্গে অভিনন্দন বার্তায় বলেছেন, ভারতের জনগণ সবসময় গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশেই থাকবে। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। শুভেচ্ছা বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, বাংলাদেশের নতুন সরকারের সাথে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে আগ্রহী পাকিস্তান। সফল জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে জয়ের জন্য বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন। শুভেচ্ছা বার্তায় চীনা দূতাবাস উল্লেখ করে, বাংলাদেশের নতুন সরকারের সাথে একসাথে কাজ করা এবং সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে চীন। নির্বাচনে জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফেসবুকে দেওয়া বিবৃতিতে তিনি বিএনপির বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে উল্লেখ করে বলেন, এই জয় দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই।